নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা সকালেও খেতে পারেন কিংবা লাঞ্চ বা ডিনারেও এটাকে খেতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে, আর একদম কম তেলে রেসিপিটি তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা সবুজ মুগ ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ডালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ডাল ব্যবহার করেছি। তো এবারে ডালটাকে আমি পেস্ট তৈরি করে নেব। তো এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে আছে। যদি আপনাদের এই ডালটা বাটতে অসুবিধা হয় তাহলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটাকে বার করে নিচ্ছি। আজকে এইটা দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 কাপ সুজি। তারপর সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। তো এখানে একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। যদি ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয় আপনারা চাইলে আরও 2 টেবিল চামচ দই ব্যবহার করতে পারেন। আমি এখানে এই মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা পরিমাণ জল অ্যাড করে দেবো, বা আপনারা চাইলে এমনি সাদা জলটাকেও ব্যবহার করতে পারেন, সেটা প্রয়োজন মতো। অল্প অল্প করে জলটাকে অ্যাড করবেন। একদম পাতলা ব্যাটার তৈরি হবে না, একটা ঠিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক হবে। এই দেখুন, ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তাতে সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো এই ব্রেকফাস্টের সাথে খাওয়ার জন্য একটা চাটনি আপনাদের সাথে শেয়ার করব। সেই চাটনিটা তৈরি করে নিই। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর অ্যাড করছি রোস্টেড বাদাম, অল্প লবণ, চিনি স্বাদ মতো। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ দই। আপনারা যদি এখানে দই না ব্যবহার করতে চান তাহলে এই দইয়ের পরিবর্তে লেবুর রসটাকেও অ্যাড করতে পারেন। সমস্ত কিছুকে মিক্সিং জারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। যদি পিষতে অসুবিধা হয় তাহলে সামান্য জলের ব্যবহারও করতে পারেন। এবারে চাটনিটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে একটা তড়কা রেডি করছি। এখানে তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে গরম তেলের মধ্যে অ্যাড করে দেবো সর্ষে, শুকনো লঙ্কা কুচি, আর অ্যাড করব কারি পাতা। তো খুব ভালো করে এই ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এই চাটনিটার মধ্যে মিক্স করে দেবো, তাহলে চাটনিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এখানে আমি নারকেলের চাটনির সাথে আজকে মুগ ডাল দিয়ে ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই টেস্টি হয় খেতে, আর অল্প তেলের নাস্তা বা ব্রেকফাস্ট খেতে যারা পছন্দ করেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণই হেলদি, আর তার সাথে সাথে খুব টেস্টিও। তো আমি তরকাটাকে খুব ভালো করে চাটনির সাথে মিক্স করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন, চাটনিটা একদম রেডি। আপনারা চাইলে পরোটা রুটির সাথেও এই চাটনিটাকে সার্ভ করতে পারেন। এবারে এখানে আমি একটা ইডলি মোল্ড নিয়ে নিয়েছি। খুব সামান্য তেল আমি মোল্ডের মধ্যে ব্রাশ করে নেব। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারেন, তবে সর্ষের তেলটা অ্যাভয়েড করবেন। আমি এখানে রিফাইন তেলটা ব্যবহার করেছি। এবারে দেখুন, ব্যাটারটাকে চেক করে নিচ্ছি। ব্যাটারটা বেশ ঠিক হয়ে গেছে। খুব ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছি। তো একটু ব্যাটারটাকে পাতলা করব, আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি, আর খুব সামান্য জল। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে হালকা হাতে একবার মিক্স করে নেব, তাহলেই ব্যাটারটা একেবারেই রেডি। এটাকে স্টিম করতে দেবো। এবারে আমি যে ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটাকে অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি এরকম কোনো ইডলি মোল্ড না থাকে তাহলে যে বাড়িতে স্টিলের ছোট ছোট বাটি আছে সেগুলোর মধ্যে তেল ব্রাশ করে এভাবে ব্যাটারগুলোকে দিয়ে স্টিম করে নিতে পারেন। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই গরম জলের মধ্যে আমি স্ট্যান্ড দুটোকে খুব সাবধানে বসিয়ে দেবো। আপনারা চাইলে যে স্টিলের বাটিতে করছেন সেই স্টিলের বাটি একটা স্ট্যান্ডের ওপরে থালা দিয়ে বাটিগুলোকে সাজিয়ে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। তো এই দেখুন, 15 মিনিট পর আমি এই স্টিকটাকের মধ্যে ইনসার্ট করছি। এটাও ক্লিন বেরিয়ে আসছে। এটা যদি ক্লিন বেরিয়ে আসে তবে এটা পারফেক্টলিভাবে স্টিম হয়েছে। যদি না আসে তাহলে আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে।
তারপর একদম রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে খুব সহজে এটা ডিমোল্ডও হয়ে যাবে। এই দেখুন কতটা সফট আর হেলদি একটা ইডলি তৈরি হয়েছে। সবুজ মুগ ডাল দিয়ে এই ইডলির রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো হয় খেতে, ভীষণই টেস্টি আর তার সাথে সাথে হেলদিও। এই দেখুন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে আর অনেক জালি এসেছে এই ইডলিতে। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এই ইডলির রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আর এই নারকেলের চাটনির সাথে তো জাস্ট অপূর্ব লাগে। তো এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।